সিংহ মুজাদ্দিদ আল ফিসানিকে চিরে চিরে ফেরে ফেরে খাবে, ওরা তাকিয়ে দেখে আনন্দ করবে। কিন্তু না, সম্রাট জাহাঙ্গীর জানে না ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওলিদের দৌড় খোদার আরশ পর্যন্ত সম্রাট আকবর আর জাহাঙ্গীর জানতো না। মুজাদ্দিদ আল ফিসানি সিংহের খাঁচার ভিতরে, সিংহ বসে আছে খাবে, কিন্তু আল্লাহর ওলি যখনই ঢুকলেন সিংহটা আস্তে করে লেজটা গুটায়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির সামনে বসে গেলেন। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। সিংহের জবান খুলে গেল, হুজুর ভয় পাবেন না, দুনিয়ার কেউ আপনাকে না চিনলো আমি আপনাকে চিনি। আল্লাহ আপনাকে জমানার মুজাদ্দিদ বানিয়ে পাঠিয়েছে, দিন সংস্কার জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনার শরীরে আসর পর্যন্ত কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আপনার কোনো ভয় নাই, আমার জীবন চলে গেলেও আমি আপনার ক্ষতি হতে দেব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সিংহের খাঁচার ভিতরে, সিংহের কবলে যদি পড়ে যান, সিংহ যদি তাকে খেয়ে ফেলতো, তাহলে আজকের এই কালেমা আপনার নসিব হতো না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আর থাকতো না। কালেমা হয়ে যাইত লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, কালেমা প্রচলন হয়ে যাইত। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে নামাজ পড়লেন। এই জন্য ওলিরা আগের জমানার ওলি আর এই জমানার ওলি এক না। আগের জমানার ওলিদের থেকে এই জমানার ওলিদের আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা ওলিদেরকে ভালোবাসি। নিজের জন্য না আল্লাহর জন্য? একসাথে বলেন কার জন্য? আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ সেই দিন যদি তিনি যাই নামাজ সুরমা নদীর উপরে বিছাইতে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনাদের নসিবে হতো না। মালয়েশিয়া গেলাম, হুজুর গাউসে পাকের আওলাদ হযরত আল্লামা ইমাম ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি কারি সাহেব হুজুর হয়তো বিদেশ সফর করেন। আপনারা যারা কোনোদিন যদি যান, মালয়েশিয়া প্রবাসী যদি থাকেন, তাহলে পোলাও বুসার মালাক্কা প্রণালীর একেবারে ছোট্ট দ্বীপ পোলাও বুসার, খুবই সুন্দর চমৎকার। গেলাম আমি মাজার জিয়ারত করতে। মালয়েশিয়া সরকার ওই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দিয়ে দিল। উদ্দেশ্য হলো চাইনিজরা হোটেল মোটেল পর্যটন কেন্দ্র বানাবে। বুঝতেই তো পারতেছেন, উন্নত বিশ্বের হোটেল মোটেল মানে মদ খাওয়া, নাচানাচি করা, বার হাউস, আনন্দ ফুর্তি করা, জেনা করা। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, হোটেল মোটেল হয়ে গেল, পর্যটন কেন্দ্র হয়ে গেল। খুবই চমৎকার করে দ্বীপটাকে সাজানো হলো। চাইনিজরা উদ্ভাবন করলো, কিন্তু পানি আসে না। একসাথে বলেন আল্লাহু আকবার। কি আসে না? পানি আসে না। বলে ব্যাপার কি, পানি কেন আসে না? ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সাগরের লিয়ার সাগরের নিচে চলে গেছে। মালাক্কা সাগরের লিয়ার, পানির লিয়ার আল্লাহ নিচে নিয়ে চলে গেলেন। পানি আসে না, বহু চেষ্টা করলো, পানি আসে না। পানি সার্ভিস হয় না, পানির ব্যবস্থা হয় না। পানি যেহেতু নাই, হোটেল কিভাবে চলবে? পানি না থাকলে কেমনে চলবে? আরো নানান সমস্যা আসতে লাগলো। বন্ধু মালয়েশিয়ার যিনি সুলতান ছিলেন, রাজা ছিলেন, ওই সময় মাহাথির মোহাম্মদ ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় রাজাকে স্বপ্ন দেখাইলেন, হুজুর গাউসে পাকের আওলাদ, মালয়েশিয়ার রাজা, আমি নবীর আওলাদ, আমি নবীর বংশধর, আমি নবীর রক্ত, হাসান হুসাইনের রক্ত, আমি হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান, আমি ইসমাইল বুগদাদি আল হাসানি এই দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছি। তোমার কি করে সাহস হয় এখানে জেনার কারখানা বানাবা, মদের কারখানা বানাবা? তাড়াতাড়ি আমার এই দ্বীপ থেকে তুমি মদের কারখানা সরায় নাও, এখানে কোনো বেহাপনা চলবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ওলিরা আছে না নাই? আছে, এখনো আছে। ওলিরা আছে, কখনো ছিল।
ইজারা বন্ধ হয়ে গেল, চায়নারা চলে গেল। আমি ঘুরে দেখে আসছি সে হোটেল মোটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখন আর লোক যায় না। মালয়েশিয়ান সরকার একটা আইন করে দিলেন, এমন আইন করে দিলেন, সুন্দর করে প্লাকার্ডে লিখে দিলেন, এইখানে কোনো পুরুষ এবং নারী একত্রিতভাবে এক জায়গায় বসে কোনো যুবক যুবতী ডেটিং করতে পারবে না। যদি কোনো যুবক যুবতী এখানে বসে এই দ্বীপের মধ্যে এক জায়গায় বসে এই মাজারের আঙ্গিনার আশেপাশে বসে যদি তারা ডেটিং করে, তাহলে 1000 রিঙ্গিত জরিমানা ধার্য হয়েছে। বাংলাদেশের কত হাজার হবে? 30,000 টাকা, আরো 6 মাসের জেল জরিমানা হবে। কোন প্রেসিডেন্টও তাকে ছুটাইতে পারবে না। ওরা আল্লাহর ওলিদের মাজারকে এইভাবে সংরক্ষণ করে রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আমরা শ্রেষ্ঠ জাত, রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের কাজ হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা। একটু চিন্তা করেন, আমি ওয়াশরুম থেকে বের হয়ে রিঙ্গিত দিলাম, টাকা দিলাম, টাকা দিলাম, কিন্তু যিনি টাকা নিবেন তিনি নাই, শুধু বাক্স পড়ে আছে, বাক্সের ভিতরে টাকাও পড়ে আছে। আমি বললাম কি ব্যাপার? বাথরুমের সামনে, টয়লেটের সামনে বাক্সের ভিতরে টাকা কেউ নেয় না। কে হুজুর, এদেশে কেউ টাকা ধরবে না? আমরা বাংলাদেশ হলে কি হইতো, ল্যাট্রিন পর্যন্ত নিয়ে যাইতো। এরপরে হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর সাক্ষী দিতেছে আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি জবাব দিলেন, ওমর রে, তাহলে তুমি শুনে নাও, তুমি এই ইমানদার হতে পেরেছো। নবী বললেন, তোমার জীবনের চাইতে, সম্পদের চাইতে, দুনিয়ার চাইতে, পিতা মাতার চাইতে, তোমার সন্তান থেকেও যদি বেশি ভালোবাসতে না পারো, ইমানের স্বাদ তোমার হবে না, ইমানদার হবে না, ইমানদার হবে না। এই হাদিসের দিকে তাকায়া নবীর শানকে কেউ যদি ছোট করে দেখে, আমরা এই সময় জবান বন্ধ রাখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? 40 বছরে নবীজি আরো একটা কাজ করেছেন। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর কি কাজ করেছেন? 40 বছরে নবীজি হিলফুল ফুজুল করেছিলেন। হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল মানে একটা সংগঠন নবীজি করে দিয়েছিলেন। সংগঠন কেন করা হলো? তখনকার দিনে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল, বিরাট বড় বড় গোত্র। এরা উটকে পানি খাওয়ানো নিয়ে মারামারি লাগাইলো, যুদ্ধ লাগিয়ে দিল। এই যুদ্ধ 40 বছর পর্যন্ত স্থায়ী হলো, একদিন আর 2 দিন না, 40 বছর পর্যন্ত যুদ্ধ চলতে লাগলো। উটকে পানি খাওয়ানো নিয়ে। আমাদের দেশে বিয়ে বাড়ি মারামারি হয় খাবার নিয়ে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আউস এবং খাজরাজ গোত্রের 40 বছর ধরে যুদ্ধ হলো। মক্কাতে বিভিন্ন গোত্রে গোত্রে যুদ্ধ ছিল। প্রিয় নবীজি চিন্তা করলেন, এই যুদ্ধ বন্ধ করা লাগবে। যুদ্ধ বন্ধ করার জন্য নবীজি সংগঠন করলেন। এই সংগঠনের নাম হিলফুল ফুজুল। এই সংগঠনের কাজ ছিল গরিব মানুষের ঘরে খাবার দেওয়া, অভাবীর ঘরে খাবার দেওয়া, এতিমের পাশে দাঁড়ানো, দুস্থের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো। হিলফুল ফুজুলের কাজ ছিল গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করা এবং অসুস্থ মানুষকে সেবা দেওয়া, আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, 40 বছরের জীবনের মুক্তাসার একটা পাঠ আমি আপনাদেরকে শোনাইলাম। 40টা বছর নবীজি চলে যাওয়ার পরে কোরআন নাজিল হলো। কোরআন আসার পরে শরীয়ত আসলো, নামাজ আসলো, রোজা আসলো, হজ আসলো, যাকাত আসলো, আনুষঙ্গিক ইবাদত, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ এগুলি আসতে লাগলো। 40 বছরে পরে যে কোরআন আসলো, বিধান আসলো, শরীয়ত আসলো। কিন্তু এই 40 বছরে নবীজির অনুপম চরিত্রের আধার ছিলেন। এই জন্য হাসান বিন সাবিত কবিতার ছন্দ দিয়ে তিনি লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি, আপনি দুনিয়াতে এসেছেন
আপনার আগে পরে কোনো অপরাধ নাই, কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। আর আপনার এই পবিত্র সুন্দর অবয়ব, আপনার এই জিসম সৃষ্টি করার আগে মনে হয় আমার রব, আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, ভয় নাই, আমার রব বললেন কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, রে বান্দা, নিজের নফসের সাথে যদি অনেক বড় জুলুম করে ফেলছো, তুমি হারাম খেয়ে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, জিনা করে ফেলেছো, খুন করে ফেলেছো, অনেক বড় ভুল করে ফেলেছো, বাবা মার সাথে তুমি নাফরমানি করে ফেলেছো, সমাজের সাথে নাফরমানি করেছো, গ্রামের মানুষ তুমি ঠকিয়ে ফেলেছো, বান্দা চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনার পাহাড় যদি একেবারে 7 আসমান 7 জমিন পর্যন্ত একেবারে ভরেও যায়, তাও তুমি চিন্তা করিও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় অবশ্যই আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। ক্ষমা করবে কে? জোরে বলেন কে? ক্ষমা চাবে কে? ক্ষমা চাবে আমরা। ক্ষমা করবে কে? ক্ষমা চাইতে হলে হাত বাড়াইতে হবে কিনা? সেজদা দিতে হবে কিনা? ক্ষমা চাইতে হবে কার কাছে? কেমনে কেমনে? বিনয়ে বিনয়ে 2 হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাবেন, হাত বাড়াবেন। হাত না বাড়াইলে আল্লাহ দেবে না, সেজদা না দিলে আল্লাহ দেবে না। হাত বাড়াবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে একটা কিতাব লেখছেন, উয়ুনুল হাকায়াতের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হচ্ছে। সমস্ত লোকেরা এসে বলল, নবী সুলাইমান, দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে দিয়েছে, তামাম পৃথিবীর বাদশা আল্লাহ আপনাকে বানিয়েছে, হুজুর বৃষ্টি নাই, আপনি আল্লাহর কাছে বলে বৃষ্টি এনে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতেরা, বৃষ্টি তো তোমরা চাও, তাহলে আমার সাথে চলো, আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব। বর্তমান যেখানে বাইতুল আকসা, এখানটাই ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার। আর আমরা আছি ভাঙ্গার চিন্তাছি যে ক্ষমতা আসলে ভাঙিয়ে দিবেন, সারা জীবন চিন্তা করবেন কিন্তু ক্ষমতা পাবেন না। বলে হুজুর কারণ কি? ক্ষমতা ওলিদের দোয়া আছে, ক্ষমতা ওলিদের দোয়া আছে। কেউ যদি মনে করে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের সব মাজার ভাঙিয়ে সমান করে দিব, শুনে রাখেন, স্বপ্ন দেখবেন ক্ষমতা পাবেন না, না ক্ষমতা পাবেন না। বলে কারণ কি? আমি বলে দিয়ে গেলাম, এই ওয়াজ আমার সাক্ষী থাকবে, ক্ষমতা পাবেন না। বলে কারণ কি? ওলিদের দোয়ায় ক্ষমতা আসে। কাদের দোয়া? ওলিদের দোয়া। দুনিয়াতে ওলিদের দোয়ায় ক্ষমতা আসে, ওলিদের দোয়া আসমান থেকে বৃষ্টি আসে, ওলিদের উসিলায় জমিনে শস্য হয়। নতুবা আমরা যে অপরাধ করি, যে গুনাহ করি, যে জঘন্য কাজ করি, এই কাজে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়ার কথা না। কি কথা ঠিক আছে না? জঘন্য কাজের শেষ সীমায় পর্যন্ত চলে গেছে, বৃষ্টি আসার কথা না। জঘন্য কাজের শেষ সীমায় পর্যন্ত চলে গেছে, বৃষ্টি আসার কথা। শুধু ওনাদের দোয়ায় বৃষ্টি আসে, ওনাদের দোয়া বৃষ্টি আসে। পৃথিবীতে আল্লাহ বৃষ্টি দেয় ওনাদের দোয়ার কারণে। আমি বাস্তব কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, উপস্থিতি বুঝে যাবেন। ওলিদের কারণে আজকে ইসলাম পেলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সেই হুদহুদ পাখির কথা বলতেছিলাম, পাখিরা মানব সৈন্যদেরকে ছায়া দিত, উড়ে 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 উড়ে। তাহলে বুঝেন কত পাখি তার অনুগত ছিল, কত মানব জিন জাতিরা হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের বাধ্য ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে,
সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তখ্ত ছিল, এই তখ্ত বাতাস উড়াই দিত। কত বড় তখ্ত জানেন? এইটার সমান না, এইটার সমান না। ওনার তখ্তে লক্ষ লক্ষ সৈন্য বসাইতে, উট ঘোড়া গাধা, যুদ্ধের সামগ্রিক যন্ত্রপাতি অস্ত্রপাতি নিতেন। তারপরে লক্ষ লক্ষ সৈন্যদের খাবার দাবার নিতেন। এবার তখ্তটা কত বড় হবে? টাইটানিক জাহাজের চাইতে কত বড় হবে? টাইটানিক জাহাজে মাত্র 1500 লোক আটতো। কত লোক? মাত্র 1500 লোকের সংস্থান ছিল, মানে বাসস্থান ছিল। এই 1500 লোকের উপরে টাইটানিক জাহাজের আর এবিলিটি ছিল। 1500 লোকের একটা ব্যবস্থা ছিল টাইটানিক। তা এক বরফের আঘাতে ভেঙে ছিল, তলায় ছিল। কি কথা ঠিক আছে কিনা? এক বরফের গুতায় শেষ। তো 1500 টাইটানিক জাহাজ আটতো। সুলাইমান সাল্লামের তখ্তে লক্ষ লক্ষ সৈন্য বসাইতো। তাহলে এবার বুঝেন কয়শো টাইটানিকের সমান হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে বলতেন, বাতাস আমার তখ্ত উড়াও। বাতাসে সেই তখ্ত উঠাইয়া ওনার যেখানে খুশি সেখানে যায় নামতেন সৈন্যবাহিনী নিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন বাহিনী ওনার সামনে দাঁড়াইতে পারত না। এবার বলেন, ওনার রাজত্ব কি আর আছে? একসাথে বলুন, ওনার রাজত্ব আছে? ওনার সেই সাম্রাজ্য আর আছে? নাই। আল্লাহ ওনাকে ওনার স্থানে নিয়ে চলে গেছেন। ওনার নবুয়ত খাতিম করেছেন, কিন্তু আল্লাহ তার রাসূলকে তখ্তবিহীন, মসনদবিহীন, সাম্রাজ্যবিহীন এমন এক প্রেমের সাম্রাজ্য দিয়েছে, তাম পৃথিবীর কোটি কোটি মানুষ ওনার জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। কথা বলেন ঠিক না? রাহমাতুল্লিল আলামিন। ওনার আদর্শ আমরা নিতে পারবো কি পারবো না? নেওয়া যাবে? জীবনে মিথ্যা বলেন, মানুষ ঠকান নাই, এগুলি নিতে হবে। অরিজিনাল কেন? খালি ফরিদি সাহেবের মতো ফাঁকি পথে মাথাতে রাস্তা হাঁটতে কিন্তু কাজ হবে না। যেটা নেওয়ার দরকার সেটা গীবত করেন না। কোন মানুষের মেয়ের বিবাহ ভাঙেন না। বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটা পলিটিক্স আছে, নাম দিচ্ছে ভিলেজ পলিটিক্স। আমি নাম দিচ্ছি কুত্তা পলিটিক্স। বলে হুজুর এই নাম করলেন, এত মারাত্মক। কারো মাইয়ের ঠিক মতো বিয়ে পর্যন্ত হইতে দেয়। কি ঠিক আসতে কোন কে জোরে বলেন? এদেশের গ্রামের 68,000 গ্রামের 68,000 গ্রামের অন্তত মিনিমাম 68,000 গ্রামে বহু মানুষ নিজের স্বাধীন মতো পছন্দ মতো ভালো মতো নিজের মেয়েটার বিয়ে দিতে পারে। 2-4 ভাঙগুলি দিবে, বাংগুলি দিবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই বাজারে যাওয়ার পরে সালাম আলাইকুম চাচা, আমার নতুন নতুন লাগে, বাড়ি কোথায়? বলো কুমিল্লা। কোথায় আসছিলেন? বলে করিম সাহেবের বাড়িতে আসছিলাম। বলে কারণ কি? বলে আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে দেখতে আসছিলাম, বাড়িটাকে দেখতে আসছিলাম। আত্মীয়তা হওয়ার কথা, কার জায়গা পাইলেন না। কারণ কি? কেন? মেয়ের চরিত্র ভালো। তারপর মেয়ের মা আরো খারাপ। এই কথা শোনার পরে কেউ আত্মীয়তা করবার চায়? এই লোক চলে গেছে, সর্বনাশ মেরে ফেলছে রে, ইজ্জত গেছে, এই লোকের সাথে আত্মীয়তা করা। এরকম ভাঙ্গানি বাংলাদেশে চলছে। এরকম আছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, এরকম 2-4টা লোক আছে। কথা কেন আছে না নাই? আবার জিকিরও করে, কিন্তু বিরাট জিকির করে, বিরাট জিকির করে। এই জন্য আসল মানুষ যে চরিত্রে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দিয়ে দুনিয়াকে ধন্য বানিয়ে গেছেন, সেই চরিত্র আমাদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। একটু জিকির করে মহব্বতে আল্লাহ 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 মাতুল লিল আলামিন কামসাত মাসকি রাতরদিয়ে পাপিতা বিয়ত মাতের কা রোজ রে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আমার গুনাহগার কে জানি হয় শেষ বিচারা মাফ করে আমার উম্মত রে রাহমাতুল লিল আলামিন কানসাত নিরাত নদী পিতাবে উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ সাদনে পাগিব তোমায় গহনবী যে গোলামের দেখা দিবানি আল্লাহ আল্লাহ গালের দেখা দিবানি গহনবী যে কনজাগনে পাগিব তোমায় আল্লাহ 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 জাগনে পাগিব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি গো নবী জাগনে পাগিব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুঝে জানা দেখা হযরত খাদিজা জীবন ছবিল আপনার এই গো নবী যে কনজাগনে পাগিব তোমায় আল্লাহ আল্লাহ কালে রে দেখা দিবানি গো নবী যে কনজাগনে পাগিব তোমায় আল্লাহ 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 ভক্তি কর তুই দুই চরণে ঘোমালা সায়া দিত এই গো নবী যে কনজাগনে পাগিব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ
حسنت جميع خصاله صلوا خیرا نہ کر سکا مغرب کی دم ودانیش سرما تھا آد کا میرا خاک مدینہ بلغ العلا بتوالی کشفت تجا بجمال حسنت جمیع خصاله صلوا علیہ جو আকসানিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলে আজকের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবু তাহের ভূঁইয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 13 নং জোয়াব ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, ঝলম কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশেষ সকল অতিথিবৃন্দ, সহযোগিতায় সকল ব্যবস্থাপনায় সকল ভাইরা, আজকে সম্মানিত আলোচকবৃন্দ, রাজামারা সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আল্লামা মাওলানা দিলার হোসেন আল-ফাদরি সাহেব এবং তরুণ উদীয়মান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা জনাব হযরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব সাহেব, তিনি চমৎকার করে আপনাদের সামনে শানের সালাতের উপরে তাকরীর করেছেন। আল্লাহ আমাদের উপস্থিতি মেঘ বাদলের দিনে সন্ধ্যার পর থেকে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, সেই জন্য মনিবের আসমানে আমরা আওয়াজ তুলে শুকরিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে আল্লাহর যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পাঠালেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর জামানাতে আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ অনেক বড় ইহসান করে আর আদর করে ভালোবাসা দিয়ে পছন্দ করে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা নবীর উম্মত হিসেবে, অনুসারী হিসেবে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে পৃথিবীর বৃদ্ধকালে আমাদেরকে কিয়ামতের পূর্ব সময়ে আলামত সুগরার ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য মহান মনিবের আসমানে আওয়াজ তুলে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন যে আমরা অবশ্যই ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আমরা ওনার কাছে ছিলাম, ওনার কাছ থেকে পর্যায়ক্রমে রেহেম থেকে দুনিয়া, দুনিয়া থেকে বারজাক, বারজাক থেকে হাসর, আমরা উত্থাপিত হব, আবার আল্লাহর কাছে চলে যাব। অবশ্যই বিশ্বাস রাখবেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আখিরাতের ময়দানে আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতেই হবে। বিকল্প ব্যবস্থা কোনো সিস্টেম আল্লাহ রাখেন। আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। রাসূল করিমের বারগাহে মাকামে মাহমুদের সামনে, হাউজে কাউসারের সামনে আমাদেরকে যেতেই হবে। বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই। নেকের পাল্লা ওজন রব্বে করিম ওজন কায়েম করবেন, মিজান পাল্লা কায়েম করবেন। সেই দিনে আমাদের নেক এবং গুনাহগুলি ওজন করা হবে। বিকল্প ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। ডান হাত বাম হাতে আমলনামা আল্লাহ আমাদেরকে দিবেন, বিকল্প ব্যবস্থা আল্লাহ রেখে দেন। আমরা ফুলসিরাত পার হতেই হবে, বিকল্প ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য রেখে দেন। ততএব এই চিন্তা যদি আপনার আমার মগজের ভিতরে, দিলের ভিতরে থাকে, তাহলে বাইরে যারা আসি সবাই ভিতরে আসি এবং বসি, কিছু কথা শুনি। মহাগ্রন্থ আল্লাহর কোরআনে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি রব, ইয়ামুরু, তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, হুকুম দিলাম, বিল আদল, তোমরা পৃথিবীতে ন্যায় করবে, অন্যায় করবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।
আল্লাহ কি করতে বলেছেন? ন্যায় করতে বলেছেন, ন্যায় প্রতিষ্ঠিত করতে বলেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, হুকুম করলাম, তোমরা পৃথিবীতে ইনসাফ করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে, ন্যায় কাজ করবে, অন্যায়কে বাধা দিবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা, তোমার সামনে যদি অন্যায় সংগঠিত হয় তাহলে তুমি হাত দিয়ে প্রতিহত করবে, যদি সম্ভব না হয় জবান দিয়ে প্রতিহত করবে, যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত মনে মনে তুমি ঘৃণা করবে। এটা ঈমানের একেবারে শেষ দুর্বল স্থান। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ব্যতীত বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, অন্য প্রাণী, গৃহপালিত প্রাণী, সমুদ্রের মাছ, সামুদ্রিক প্রাণী, স্থলচর, জলচর এবং উভয়চর, সব ধরনের জীব জন্তু দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন। বহু পাহাড়, নগর, সাগর, নদী, নালা, দ্বীপপুঞ্জ আর সারা পৃথিবীটিকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। কয়েকদিন আগে মালদ্বীপ সফরে ছিলাম। ছোট্ট করে বলে দিয়ে যাই, ভারত মহাসাগরের গভীরের এক ছোট্ট দেশ মালদ্বীপ। চারিপাশে শুধু আর পানি আর পানি, এত স্বচ্ছ এবং নীল পরিষ্কার পানি, দেখলে মনে হবে একটু গোসল করি, আরো মনে হচ্ছে খেয়ে পিপাসা মিটাই, কিন্তু 1 গ্লাস পানি খেলে আপনাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ নাই। এত লোনা, অথচ স্বচ্ছ নীল পানি, 10 হাত গভীরেও একটা মাছ ঘুরে বেড়াচ্ছে দেখা যায়। এত পরিষ্কার, 1200 ছোট ছোট দ্বীপ দিয়ে একটা গঠিত দেশ, এটার নাম মালদ্বীপ। এটার নাম মালদ্বীপ। ধান চাষ হয় না, গম চাষ হয় না, আপনার তেল নাই, গ্যাস নাই, কয়লা নাই, পাহাড় নাই, পর্বত নাই, ঝর্ণা নাই, ফলের বাগান নাই, কিচ্ছু নেই, শুধু নারকেল গাছ আছে। এই ছোট্ট একটা দ্বীপের ভিতরে ঢুকে যেয়ে দেখলাম তারা কত উন্নত। আমাদের 6 টাকা আর তাদের 1 টাকা, 6 টাকার সমান তাদের 1 টাকা। 100% মুসলমানের ভিতরে 90-99 জনকে দেখলাম মাথায় কোনো টুপি নেই, মাথায় কোনো টুপি নেই। কিন্তু আশ্চর্য হবেন, মিথ্যা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, চগলখুরি করে না, অন্যায় করে না, খাবারে ভেজাল দেয় না, বিষ মিশায় না, গ্রাম্য পলিটিক্স নাই। কে কারে বাস দিবে, কে কার বিয়ে ভাঙবে, কার মায়ের বিয়ে ভাঙবে, কার বউর সংসার ভাঙবে, কারে একটা মামলা দিবে, কারে মিথ্যা মামলা দিবে, কার ফুলারে গাঁজা খাওয়াবে, আফিম খাওয়াবে, নেশা করাবে, কিচ্ছু নাই। একটা ফ্রেশ দেশ। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন। আমাদের দেশে সেদিন দেখলাম পেঁপের মধ্যে ইনজেকশন দিতেছে, মেড ইন বাংলাদেশ। পেঁপের মধ্যে মারতেছে, পেঁপের মধ্যে ইনজেকশন দিয়ে মিষ্টি বানাচ্ছে। চিন্তা করতেছি কবে ডাবের ভিতরে হান্দায় ডাল লাই যাবে। হ্যাঁ আসে না, ডাবের ভিতরে দেয় তার হয়েছে কাজ, বেশি দিন বাঁচবেন না। ক্যান্সার আসবে, কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, ব্লাড ক্যান্সার হবে, লাংস নষ্ট হবে, পেশাবের রাস্তা নষ্ট হবে, পাথর পড়বে, পাকস্থলী নষ্ট হবে, রক্ত নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে। বাচ্চা জন্ম হয়, হার্ট ছিদ্র হয়ে যায়। 20 বছরের ছেলে হাঁটতে হাঁটতে ঠাস করে পড়ে মরে। হ্যাঁ, শুধু খাবারে ভেজাল, পানিতে ভেজাল, চকলেটে ভেজাল, ফাস্ট ফুডে ভেজাল, সব জায়গায়। আপনি আশ্চর্য হবেন, রং রং মিশ্রায়, রং কাপড়ে যে রং দেয়, এই রং কালো জিরের সাথে মিশায়, এটা খাওয়ার পরেই মানুষের ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার হবে। এটাই বাঙালি বিষয়, আমরা মিশি। কয়দিন আগে দেখলাম ভক্ত অধিদপ্তর গেছে, এক টুপিওয়ালার দোকানে, সুন্দর দাড়ি, মাথায় চমৎকার সাদা টুপি, হাই হাই হাই, দেখলে মনে হয় 5 ওয়াক্ত নামাজি। সে খাবারের ভিতরে রং মিশায়, বিরিয়ানির ভিতরে রং মিশায়। তাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে তোমার ছেলেটাকে এই খাবার খাওয়ানো হবে না? এটা খাবার দেওয়া যাবে না।
আপনি আশ্চর্য হবেন। অথচ আপনি ভাবেন যাদের মাথায় টুপি নাই, যারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, ইউরোপিয়ান জাতিদের দেখেন ওরা খাবারে ভেজাল দেয় না, পানিতে ভেজাল দেয় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা মামলা দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আমাদের দেশে মামলা মোকদ্দমা হলে চেয়ারম্যান সাহেব বসে রয়েছে, এই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষ্য আদালতে যাইয়ে টুপি মাথায় দিয়ে সাক্ষীর জন্য দাঁড়াইছে। মুরব্বীর বয়স 80 বছর, কাকা কি জন্য আইছেন? সাক্ষী দিতে আইছি। বলে কি সাক্ষী? মারামারি হয়েছিল, ছিলেন ওই সময়? না ছিলাম না, সাক্ষী দিতে। ও বেটার হিসাবই নাই, যার কয়দিন পরে আমার কবর আসবে। মেড ইন বাংলাদেশ। মসজিদের ভিতরে বসে এ জাতি মিথ্যা কথা বলে। কি আসতে কোন গেল ধরে বলে? হ্যাঁ, ও আসলে জানে, এগুলো আসল। এইগুলি যতদিন পর্যন্ত আমাদের পরিবর্তন না হবে, আমাদের দেশের কোনো পরিবর্তন হবে না, আমাদেরও কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে। মালয়েশিয়া গেছি, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে যাব। মালাক্কা সাগরের ভিতর একটা ছোট্ট দ্বীপ, একটা স্পিড বোটে উঠবো। ঘাটে গেছি, চিন্তা করলাম হাজত ছেড়ে অজু টুজু করে ফ্রেশ হয়ে তারপরে তো ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম থেকে বের হলাম, দেখলাম একটা ছোট্ট টেবিলের উপরে একটা বাক্স রাখা, বাক্সটা খালি, ভিতরে রিঙ্গিত দেওয়া, টাকা। আমি জিজ্ঞেস করলাম, ভাই টাকা দিতে হবে? পেশাব পেশাব করছেন, ফ্রেশ হয়েছেন, টাকা দিতে হবে। কত? বলে 1 রিঙ্গিত। আমি 1 টাকা দিলাম। বাংলাদেশে 30 টাকা, ওদেশের 1 টাকা, বাংলাদেশের 30 টাকা। অথচ আমাদের দেশের মাত্র 6 বছর আগে ওরা স্বাধীন হয়েছে। কয় বছর আগে হয়েছে? ওখানে আমাদের দেশের গুতাগুতি গেছে। এটা কই লাগবে? গুতাগুতি কারে? জি যারে পারে হে গুতা গুতাইতে দেশ শেষ হয়ে গেছে। নাই আমাদের দেশের 30 টাকা, ওদের দেশের 1 টাকা। এদেশের প্রায় 40 লক্ষ মানুষ ওদেশে কাজ করে। অথচ এদেশের মানুষের সম্পদে ভরপুর। এর মাটির নিচে খনিজ সম্পদ, এর সাগরের নিচে খনিজ সম্পদ, এর প্রত্যেকটা মানুষ সম্পদ, এর গাছে গাছে সম্পদ, এর মাটি সম্পদ। মাটির ভিতরে বীজ ফালাইলেই ফসল। কি কথা কর না? বাংলাদেশের মাটিতে বীজ ফালাইলেই ফসল হয়, অথচ আমরা খাবার অভুক্ত থাকি। কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরে এক লোক ক্ষুধার্ত ময়লা আবর্জনার ভিতরে না খেয়ে মরে পড়ে আছে। বুঝবেন, কিয়ামতের ময়দানে ওই লোকটা বলবে, হে রব, তোমার 18 কোটি বান্দার কাছে আমি খাবার পাইনি, ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে, আপনি জবাব কি দিবেন? ইসলাম বুঝে যান, আপনি দিন বুঝে যান। আজকে যাদেরকে আমরা উলঙ্গ দেখি, তাদের দেশে একটা কুত্তা পর্যন্ত নিরাপদ, তাদের দেশে একটা বিড়াল পর্যন্ত নিরাপদ। ওদের দেশে একটা বিড়ালকে যদি আপনি অন্যায়ভাবে লাঠির আঘাত করেন, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও আপনাকে ছাড়বে। আর আমাদের দেশে একটা মানুষের নিরাপত্তা নেই। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, অন্ধকার রাত 2টার সময় যদি 4-5টা যুবক সামনে পড়ে, তো শরীরের ভিতরে কামড় দিয়ে ওঠে, না জানি ডাকাতি বললো কিনা। বিশেষ করে আমরা যারা ভয় পাই, 4-5টা যুবক সামনে থাকলে আমাদের শরীরে কামড় দিয়ে ওঠে, তো না জানি এরা যদি সামনে যায় ঘেরতে ধরে বসে, তো হুজুর আছে দিয়ে যান, কিছু করার না। লক্ষ্মীপুরে মার মেয়েরে ঘরের ভিতরে জবাই করিয়া 30 ভরি সামনে নিয়ে চলে গেছে। মেড ইন বাংলাদেশ। ভালো করে বুঝে যাবেন, এগুলি যদি চলতে থাকে আগামী দিন আমাদের অন্ধকার। কি শিখলাম আমরা রাসূলের উম্মত, কালেমা পণ্য বলা জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক না বেটা? আমাদের থেকে দামি কেউ আছে? আল্লাহ কোরআনে আমাদের সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে। কোরআনে আল্লাহর জবানে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। একসাথে বলবেন মারহাবা। সর্বশ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, সর্বশ্রেষ্ঠ জাতি। আজকে ইউরোপের আজকে খ্রিস্টানেরা, ছেলেরা মেয়েরা জাহাজ ভরে ভরে ত্রাণ দিয়ে ফিলিস্তিনের গাজার দিকে আসে, অথচ আমাদের পার্শ্ববর্তী আরবের দেশ ধনকুবেরা, ধনীর আদলের দুলালেরা এসির ভিতরে বসে থেকে থেকে তারা টেলিভিশনে দেখে যে ইউরোপিয়ানরা জাহাজ ভরে ভরে খাবার নিয়ে আসতেছে। খ্রিস্টানরা মুসলমানদের দয়া দেখাইয়া তারা মানবতার পক্ষে নিয়ে জাহাজ ভরে ভরে তারা খাবার নিয়ে আসলো। আর মধ্যপ্রাচ্যের এত বড় আমির উমরারা একটা বারের জন্য বলতে পারে নাই যে আমরা ইসরায়েলের সাথে ব্যবসা করব। কি কথা কন না কেন? এই মুসলমান কোথায় আছে আপনি চিন্তা করেন। মুসলমান কোথায় আছে আপনি একটু ভাবেন। আমাদের ডিভোশন কত কঠিন ভাবলে আপনার ঘাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনের ভাষায় আমার আল্লাহ বলে দিলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিলাম। দুনিয়াতে তোমরা দুইটা কাজ করবা, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমরা ফেরাবা। আমাদের সবার দায়িত্ব মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া। আমাদের সবারই দায়িত্ব ছিল মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেওয়া। আল্লাহর নবী বললেন, তোমার কারণে যদি একজন বান্দা নামাজি হয়, যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে ততদিন পর্যন্ত আমার রব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় নামাজের নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে এখানে দাওয়াত করে আনা হয়েছে না? আপনারা আসছেন না? যারা ইন্তজাম করছেন, আপনার যত নেকি হয়েছে, যারা ইন্তজাম করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের সবার আমলনামায় সমপরিমাণে নেকি দেওয়া হবে। আপনার এক অংশ কম দেওয়া হবে না। আপনাকে যা দেওয়া হবে, চেয়ারম্যান সাহেবকে তা দেওয়া হবে, ইমাম সাহেবকে তা দেওয়া হবে, কমিটির সদস্যদেরকে তা দেওয়া হবে, এবং যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও সেই পরিমাণে দেওয়া হবে। এক চুল পরিমাণও কম হবে না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মাহফিল চলবে না বন্ধ হবে? মাহফিল চলার দরকার আছে কিনা নাই? অনেকে বলে ভাই মাহফিল দিয়ে কি হবে, তা আমি বলি মাহফিল না দিয়ে কি হবে? আপনি বাংলাদেশে মাহফিল বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, দাওয়াত বন্ধ করে দেন, মাদ্রাসা বন্ধ করে দেন, জুমার ওয়াজ বন্ধ করে দেন, পীর মাশায়েখদের খানকা দরবার বন্ধ করে দেন। 5 বছর পরে যদি এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় না হাঁটে, তো আমি গরিবাদ দিয়ে চুরি করব। 5 বছরের ভিতরে এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। আপনার চোখের সামনে ছেলে আর মেয়ে ডেটিং করবে। নাম কি? ডেটিং নাকি? ঠিক আছে, ঘোরাঘুরি করবে। মসজিদ আল্লাহর ঘরে ভেঙে চুরে বলা হয়, ওরা ঘোরাঘুরি করবে আপনার চোখের সামনে। আমি কিছু বলতে পারবেন। তারপরে বর্তমান যিনি ক্ষমতায় আছেন তিনি সুন্দর একটা কাজ করেন। বলে হুজুর কি সুন্দর কাজ করছে? কাজটা হলো তিনি দেশের পতিতাদেরকে এই শ্রমজীবীর মর্যাদা দিয়ে দিচ্ছে। তো এবার বুঝেন আপনি কি কাজ করে দিচ্ছে। আগামী দিন আপনার মেয়ে, আপনার বউ, আপনার স্ত্রী যদি পতিতাবৃত্তি করে আপনি কিছু করতে পারবেন না। বলে আমি শ্রমিক, আমি কাজ করে খাই। বিরাট কাজ করছে, একবারে বিরাট ফজিলতের কাজ করছে। এটার পরবর্তী রিয়াকশন 20 বছর পরেই বুঝবেন, 10 বছর পরেই বুঝবেন যে কি রিয়াকশন। আমেরিকা ইউরোপের মতো কায়দা বায়দা হবে। ও দেশের মেয়েরা রাস্তাতে হাফ প্যান্ট পরে হাঁটা, কিছু বলতে পারবে, খালি সে এই দেখবে, হাসতেও পারবেন না, তাহলে হাত নিচে কিছু বলতে পারবে। এই কাজ আজকে খ্রিস্টানরা নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? দেশে দেশে মানবাধিকার
মানবাধিকার অফিস ওরা করে রেখেছে, আমরা কি ছাতা করছি? আমরা আমিনুল্লাহরা কেউ বিয়ে করছে 30 কে, কেউ বিয়ে করে 25 কে, একথা কই লাভ নেই। বাংলাদেশে এই সুযোগ নেই। যারা সৌদি আরবে থাকছেন, মধ্যপ্রাচ্যে থাকছেন, তারা দেখছেন কারো বউ 25 আছে। আচ্ছা বলেন তো, একজন মানুষ 25 বউ দিয়ে কি করে? ও গরু না জি? হ্যাঁ, কি করে? 25 বউ দিয়ে কি করে? আপনার কি মন বলে সে হক আদায় করতে পারে? হ্যাঁ, জীবনত একমাত্র পৃথিবীতে একজন সুপুরুষ ছিল, তিনি হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম। 1000 স্ত্রী ছিল। যেমনি সুবহানাল্লাহ কইতেছেন, মনে হয় আপনারও আছে, চিন্তা ভাবনা করছে। জোরে করলো সুবহানাল্লাহ। বলে ফরিদ হিসেব আজগুবি বলে না। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে 1000 স্ত্রী ছিল, দাসীবাদী সহ। ওনার 100 স্ত্রীর সাথে এক রাতে 100 জন স্ত্রীর সাথে সময় দিয়েছে। আল্লাহু আকবার। জোরে কর, জোরে জোরে জোরে। না হয় না, আরো জোরে কর। দুর্বল মাইরেন না, দুর্বল মাইরেন না, মনে সাহস রাখুন, জোরে বলেন আল্লাহু আকবার। কত স্ত্রী? 100 জন বিবির সাথে এক রাতে সময় দিয়েছে। সহিহ বুখারী হাদিস কিতাবুল আম্বিয়াতে আছে। আমি বানাই না, গল্প বলতেছি না। আল্লাহর মেহবুব নিজে বলেছেন 100 স্ত্রীর সাথে সময় দিয়েছে। সুপুরুষ ছিলেন। নবীজি বললেন সুপুরুষ ছিলেন, একটা বেড়া ছিলেন। 100 স্ত্রীর সাথে এক রাতে সময় দিচ্ছেন। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি 12 ঘন্টার রাত এবার ভাগ করে 100 জনকে কিভাবে ভাগ করবেন? আপনি ভাগ করবেন, এটা মুজেজা, এটা মুজেজা। একসাথে বলেন এটা কি? জোরে বলেন এটা কি? মুজেজা। নবীদের সাথে কোন ব্যক্তির তুলনা দিলে এটা বড় বেমানান হবে, বেঈমানি হবে, নাফরমানি হবে। কথা বলেন ঠিক না বেটা? আমার নবীজির স্ত্রী, আমাদের মা কয়জন ছিল? 11 জন। একসাথে বলবেন না মারহাবা? কতজন ছিল? 11 জন মা ছিল আমাদের। কতজন মা? 11 জন মা ছিল। আমাদের আম্মা ছিলেন 11। আমি আমার মসজিদে, হাউজিং মসজিদে একদিন দাঁড়া বললাম, ভাইরে আপনারা তো অনেকেই রাসূলকে নিজেদের মতো ভাবেন, তা আমার নবীজির 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা ছিলেন, তা আপনারা যদি সম্ভব হয় তো 11 জন স্ত্রী গ্রহণ করেন। 6 মাস পরে যদি বুড়িগঙ্গার পানির ভিতরে না শুকাইছে, তা আমি গরিবাদ দিয়ে চুরি করি। নবীদের মহান মুজিজা, এজন্য নবীদের সাথে তুলনা চলে, কোনো কিছুর সাথে তুলনা দিবেন না, মিসাল দিবেন। দিলেও শ্রেষ্ঠত্বের আসনে রাখবেন, শ্রেষ্ঠত্বের আসন দিয়ে মিসাল দিবেন। প্রিয় উপস্থিতি হাজির, আল্লাহর নবী 40 বছরে হিলকুল ফুজুল করলেন। 40 বছরের নবী শাদী মোবারক করেছিলেন। আল্লাহর নবীজি 40 বছরে মক্কার অলিগলিতে ঘুরলেন, কিন্তু 40 বছরে তার অনেপন চরিত্র দেখে মক্কার মানুষে বলেন আলা আমিন, আলা আমিন। এই জন্য কাজী নজরুল চমৎকার ভাষায় লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে ধনী আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর দেখবি যদি আয় রে সাগর আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আল্লাহু আকবার।